সম্মানিত উপস্থিতি, সর্বাগ্রে সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, যার অশেষ অনুগ্রহে সুস্থ শরীরে জুমার সালাতের জন্য মসজিদে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি। তাই সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি আপনাদের সামনে কোরআন মাজিদের কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর মধ্য হতে কয়েকটি হাদিস পেশ করেছি। এর আলোকে আজকে আমার আলোচনার বিষয় ঈমানের গুরুত্ব ও তাৎপর্য। ঈমানের গুরুত্ব ও তাৎপর্য উল্লেখিত বিষয়ের উপরে কুরআন মাজিদ, সহিহ হাদিস, প্রাসঙ্গিক কিছু কথা বলে আলোচনার ইতি টানব ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা মুসলিম। আমরা মুসলিম কিসের কারণে? আমরা মুসলিম, অন্যরা অমুসলিম। গোটা পৃথিবীর মানুষকে প্রথমত দুই ভাগে ভাগ করা যায়। গোটা পৃথিবীর মানুষকে, বর্তমানে গোটা পৃথিবীর যদি 750 বা 800 কোটি মানুষ গোটা পৃথিবীতে বসবাস করে বর্তমানে, তো বর্তমানে 800 কোটি মানুষকে দুইটা ভাগে ভাগ করা যাবে। প্রথমত একটা হলো মুসলিম, আর একটা হচ্ছে অমুসলিম। তো এই যে অমুসলিম থেকে আপনি আমি মুসলিম, মুসলিম যে কারণে আপনি আমি, সেটা হচ্ছে ঈমান। ঈমান আরো আনার কারণে আপনি আমি মুসলিম। আপনি আমি ঈমান এনেছি, তাই আপনি আমি মুসলিম। গোটা পৃথিবীর যে রাষ্ট্রে যেখানে থাকুক না কেন, যারাই ঈমান এনেছেন তারাই মুসলিম। যদি একটু গভীরে মনোযোগ দিয়ে খেয়াল করি, তাহলে দেখা যায় আপনার আমার জীবনে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যত অনুগ্রহ আছে, যত দয়া আছে, যত নিয়ামত রয়েছে আপনার আমার জীবনে আল্লাহর পক্ষ থেকে, তন্মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে আল্লাহ আপনাকে আমাকে ঈমান আনার সুযোগ দিয়েছেন। এর চেয়ে বড় অনুগ্রহ আল্লাহর আপনি দেখাতে পারবেন না, যে আপনার লাইফের চেয়ে বড় অনুগ্রহ আল্লাহ আপনাকে দিয়েছেন। জি না, সবচেয়ে বড় অনুগ্রহ আপনার আমার জীবনে আল্লাহ রাব্বুল আলামিন যেটা দিয়েছেন সেটা হচ্ছে কি? ঈমান। আপনাকে আমাকে আল্লাহ হেদায়েত দিয়েছেন, ঈমান দিয়েছেন। এটা সবচেয়ে বড় দয়া আল্লাহ কর্তৃক বান্দার প্রতি। সম্মানিত উপস্থিতি, যদি আল্লাহ আপনাকে আমাকে ঈমান না দিতেন, তাহলে আজকে আপনি আমি এই মসজিদে আসতাম না। জুমাবারই কি, শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি বারই কি, আপনার আমার কাছে গুরুত্ব থাকতো না। আপনি আমি মসজিদে আসতাম না। কেন এসেছে ছুটে? কারণ আল্লাহ আপনাকে আমাকে হেদায়েত দিয়েছেন, আপনার আমার হৃদয়ে ঈমানের আলো জ্বেলেছেন। এই জন্য আল্লাহর পক্ষ থেকে আপনার আমার উপরে যেটা নিয়ামত আল্লাহর, সেটা হচ্ছে ঈমান। তো ঈমান কাকে বলে? ঈমানের একটু ভিন্নভাবে যদি দেখি, ঈমান মানে আমরা স্বাভাবিকভাবে জানি আন্তরিক বিশ্বাস। আন্তরিক বিশ্বাস বা স্বীকৃতি বা স্বীকার করা। ঈমানের বিপরীত শব্দটা হলো কুফর, কুফরি করা।
কুফুর মানে, কুফুরি করা মানে অস্বীকার করা। তো কুফুর মানে অস্বীকার করা, আর কুফুরের বিপরীতটা হলো ঈমান। বিধায় ঈমান মানে স্বীকার করা, যেটা আন্তরিক বিশ্বাস একটু গভীরে দেখলে দেখা যায় যে এটা হলো স্বীকার করা, শুধু বিশ্বাস নয়, এটা স্বীকৃতি দেওয়া, স্বীকার করা। কি স্বীকার করা? পারিভাষিক সংজ্ঞাটা দেখলে আর একটু বোঝা যায়। শেখ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি তার আকীদাতুল ওয়াসিতিয়্যা গ্রন্থের মধ্যে সংজ্ঞা দিয়েছেন, তাসদীকুন বিল জিনান ওয়া কওলুন বিল লিসান ওয়াল আমালু বিল জাওয়ারিহ ওয়াল আরকান ইয়াজিদু বিত তাআ ওয়া ইয়ানকুসু বিল মাসিয়্যাহ। তাসদীক বিল জিনান সেটা হলো আন্তরিক বিশ্বাস, ওয়া কওলুন বিল লিসান মৌখিক স্বীকৃতি, ওয়াল আমালু বিল জাওয়ারিহ ওয়াল আরকান কর্মে বাস্তবায়ন করা। ঈমানের যে শাখা প্রশাখা আছে সেগুলো কর্মে বাস্তবায়ন করা। এই তিনটার সমন্বিত রূপ হলো ঈমান। আন্তরিক বিশ্বাস, মৌখিক স্বীকৃতি, কর্মে বাস্তবায়ন, এই তিনটার একত্রিত রূপ, সমন্বিত রূপ হচ্ছে ঈমান। ইয়াজিদু বিত তাআ আনুগত্যে যা বৃদ্ধি প্রাপ্ত হয়, ওয়া ইয়ানকুসু বিল মাসিয়্যাহ পাপ কাজে লিপ্ত হলে যা হ্রাস প্রাপ্ত হয়, এটা হচ্ছে ঈমান। দেখুন, মুখে স্বীকার করলাম কিন্তু অন্তরে বিশ্বাস করলাম না, তাহলে ঈমান নেই, ঈমান নয় ওটা। অন্তরে বিশ্বাস করলাম কিন্তু মুখে স্বীকার করলাম না, তাহলেও নয়। অন্তরে বিশ্বাস করলাম, মুখে স্বীকার করলাম কিন্তু কর্মে বাস্তবায়ন করলাম না, তাহলেও পরিপূর্ণ ঈমানদার নয়। চলুন একটু ভিতরে প্রবেশ করলে বিষয়টা আরো স্পষ্ট হবে। ঈমানের গুরুত্ব কতটুকু তা বোঝা যায় সাহাবীদের কার্যক্রমে, তাদের চিন্তা চেতনায়, তাদের বিশ্লেষণে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে সাহাবীদেরকে নিয়ে দার্স দিচ্ছিলেন, আলোচনা করছিলেন। এইরকম একটি সময়ে একজন আগন্তুক মানুষের রূপ ধরে, ধবধবে সাদা পোশাক পরে, পরিপাটি চুল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাঁটু গেড়ে বসলেন। আর ওই লোকটা তার দুই হাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উরুর উপরে রাখলেন। উরুর উপরে রেখে সাহাবীরা অবাক হয়ে দেখছেন লোকটাকে। তার পোশাক একেবারে ধবধবে সাদা, কোথাও ময়লার লেশ মাত্র নেই, চুলগুলো কুচকুচে কালো, পরিপাটি করা। আগন্তুক মানুষ, অথচ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর উপরে, উরুর উপরে তার হাত রাখলেন। এসে জিজ্ঞাসা করছেন, এ মুহাম্মদ, নাম ধরে শুরু করলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরনি আনিল ঈমান, আপনি আমাকে ঈমান সম্পর্কে সংবাদ দিন। ঈমান কি জিনিস? ঈমান কাকে বলে? কার উপর ঈমান আনতে হবে একটু জানান। ক্বালা, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খায়রিহি ওয়া শাররিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি আল্লাহর প্রতি, ফেরেশতাদের প্রতি, কিতাব সমূহের প্রতি, রাসূলগণের উপরে, পরকালের উপরে, আখিরাতের উপরে এবং তাকদীরের, ভালো এবং মন্দের উপরে বিশ্বাস স্থাপন করবে, এটা হলো ঈমান। তখন লোকটি বলছেন, প্রশ্নকারী বলছেন, সাদাক্তা, আপনি সত্য বলেছেন, আপনি সঠিক জবাব দিয়েছেন।
সাহাবীরা আরো অবাক হয়ে গেলেন যে এ আবার কোন ধরনের প্রশ্নকারী। জানার জন্য প্রশ্ন করলেন, উত্তর শোনার পরে বলছেন আপনার উত্তর সঠিক হয়েছে, কারেক্ট আছে। যাগ্গে একটি লম্বা হাদিস, যে হাদিসটিকে বলে হাদিসে জিবরিল। তিনি আরো কিছু প্রশ্ন উত্তর করে চলে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওমর রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা জানো এই লোকটিকে? সাহাবীরা বলছেন, না আমরা জানি না, তবে আমরা অবাক হয়েছি। আমাদের অবাক হওয়ার কারণ, আশ্চর্য হওয়ার কারণ, যে লোকটি আমাদের এলাকার নয়। আমাদের এলাকার হলে আমরা চিনতাম, আমাদের আশপাশের এলাকার হলে আমরা কেউ না কেউ চিনতাম যে উমুক গ্রামে বা উমুক উমুক ইত্যাদি, কিন্তু আমরা এনাকে কেউ চিনি না, কেউ চিনি না, মানে আমাদের এলাকার মানুষ ইনি নন। তাহলে প্রশ্ন উঠছে যে উনি দূর থেকে এসেছেন, এলাকার নন মানে দূর থেকে এসেছেন। তো দূর থেকে আসলে মুসাফির মানুষ, তখনকার তো যানবাহন উট, ঘোড়া, গাধা, এগুলো যানবাহনে চড়ে আসবে। তাহলে দূর থেকে আসলে তার পোশাক ধুলিবালি যুক্ত থাকবে, মরুভূমির রাস্তা, পোশাক একটু কুচকানো ভাঁজ হয়ে থাকবে, কিন্তু পোশাক একেবারে ধবধবে সাদা, কোনো ময়লা নেই কোথাও, কোনো ভাঁজ কুচকানো নেই কোথাও। চুলগুলো এলোমেলো থাকবে বাতাসে, কিন্তু চুলগুলো একেবারে পরিপাটি। তার চেহারায়, তার পোশাকে, তার চুলে উনি যে মুসাফির, দূর থেকে সফর করে এসেছেন, তার কোনো লেশ মাত্র নেই। তাহলে দূরেরও না কাছেরও না, তাহলে কে এই লোকটা? আমরা চিনতে পারিনি, আমরা অবাক হয়েছি। আরো অবাক হয়েছি, আপনাকে জিজ্ঞাসা করলেন ঈমান কি জিনিস, কার উপরে ঈমান আনতে হবে, আপনি জবাব দিলেন, তখন আবার উনি বলছেন সদাক্তা, আপনি সত্য বলেছেন। মানে এই প্রশ্নের উত্তর তার জানা আছে। তো জানা আছে, তো উনি আবার জিজ্ঞাসা করলেন কেন? যেটা জানা নেই সেটা জিজ্ঞাসা করবেন। এই বিভিন্ন কারণে আমরা বিস্মিত হয়েছি লোকটার উপরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইনি সাধারণ কোনো মানুষ নন, ইনি হলেন জিবরিল আলাইহিস সালাম। তোমাদেরকে দিন শিখানোর জন্য, ইসলামী শরীয়ত শিখানোর জন্য উনি মানুষের রূপ নিয়ে এখানে এসেছিলেন, দিয়ে প্রশ্নগুলো করলেন। অনেক কথা আছে এখানে। ওস্তাদ এবং ছাত্র, প্রশ্নকারী এবং যাকে প্রশ্ন করা হচ্ছে, তাদের মধ্যে শিষ্টাচার কি হবে, কথার ধরনটা কি হবে, বসার ধরনটা কি হবে, নানান দিক রয়েছে এই হাদিসের মধ্যে। তো এগুলো সাইড বলতে গেলে আমার মূল আলোচনা হারিয়ে যাবে, যেটা ঈমানের বিষয়ে বলতে চাচ্ছিলাম, বিধায় ওই সাইড আমি আজকে যেতেও চাচ্ছি না। তো বিভিন্ন দিক তোমাদেরকে শেখানোর জন্য উনি এসেছিলেন। সম্মানিত উপস্থিতি, তাহলে ঈমান এই 6টি বিষয়ের উপর আনতে হবে। এইটি সরাসরি জিবরিল মানুষের বেশে এসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ও ঈমানের বিষয়ে কথা বলেছেন। যে হাদিসটি বললাম, এটি সহিহ বুখারীর মধ্যে পাবেন 50 নম্বর হাদিস, সহিহ মুসলিমের মধ্যে পাবেন 102 নম্বর হাদিস। সূরা নিসা 36 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ঈমানদারদেরকে ডাক দিলেন। এরপরে বলছেন আমিনু বিল্লাহ, ঈমানদারেরা তোমরা আল্লাহর উপরে ঈমান আনো। মানে যারা কালিমা পড়ে ঈমান এনেছো, এখন কি করবা? আমিনু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনো, বিশ্বাস স্থাপন করো। অরুসুলিহি, তার রাসূলের উপরে ঈমান আনো। ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি, এবং ওই কিতাবের উপরে ঈমান আনো যেটা রাসূলের উপরে নাজিল হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কিতাব নাজিল হয়েছে, আল কোরআন, কোরআন মাজিদ, এই কিতাবের উপরে ঈমান আনো। ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল, এবং ওই কিতাবগুলোর উপরেও ঈমান আনো যেগুলো তার পূর্বে নাজিল হয়েছে। তাওরাত, ইনজিল, জাবুর, এই কিতাবগুলোর উপরে ঈমান আনো, বিশ্বাস রাখো। ওই কিতাব অনুযায়ী আমল করো এটা নয়, কিন্তু এগুলো আল্লাহর নাজিলকৃত বিধান, এই বিশ্বাস করতে হবে। আর আমল করতে হবে কোরআন মাজিদের উপরে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমা ইয়াকফুর বিল্লাহ,
যে আল্লাহকে অস্বীকার করবে, আল্লাহকে ইনকার করবে, অস্বীকার করবে, ওয়া মালাইকাতিহি তার ফেরেশতাদেরকে অস্বীকার করবে, ওয়া কুতুবিহি কিতাব সমূহকে অস্বীকার করবে, ও রুসুলিহি রাসূলগণকে অস্বীকার করবে, ওয়াল ইয়াউমিল আখির পরকাল আখিরাত শেষ দিবসকে অস্বীকার করবে, ফাকাদ দাল্লা দালালাম বাঈদা ওই ব্যক্তি পথভ্রষ্টতায় এতটাই নিম্ন পর্যায়ে যাবে যে পথভ্রষ্টতার একেবারে শেষ পর্যায়ে সে উপনীত হবে, মানে সে পথভ্রষ্ট। যে আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে এসেছেন সূরা নিসার 136 নম্বর আয়াতে। সম্মানিত উপস্থিতি, তাহলে এই 6টি বিষয়, যে 6টি বিষয়ের উপরে ঈমান আনতে বলা হলো, এই 6টির কোনো একটিকে যদি কেউ অস্বীকার করে তাহলে সে ঈমানদার নয়, সে কাফের। কোনো একটাকে যদি অস্বীকার করে, আল্লাহর প্রতি 100% 100তে 100 ভাগ আপনার আমার বিশ্বাস আছে, কিন্তু নবীর প্রতি একটু ঘাটতি আছে, তাহলে আপনার আমার ঈমান নেই, আপনার মানে ঈমান নষ্ট হয়ে গেছে। সবকিছু বিশ্বাস করি কিন্তু আখিরাত বিশ্বাস করি না, কবরের আযাব বিশ্বাস করি না। কারণ আখিরাতের যে স্তর, যে ধাপ, যে পাঠ, যে সিঁড়ি, সেটা তার একটা সিঁড়ি, একটা স্তর হচ্ছে কবর। কবরের আযাব বিশ্বাস করি না, তাহলে ঈমান থাকবে না। সবকিছু বিশ্বাস করি, বিচারের মাঠ বিশ্বাস করি না, ঈমান নেই। সবকিছু বিশ্বাস করি, পুলসেরাত বিশ্বাস করি না, তাহলে ঈমান নেই। সবকিছু বিশ্বাস করি, জান্নাতের সুখময় প্রশান্তি, সুখ শান্তি বা জাহান্নামের শাস্তি বিশ্বাস করি না, তাহলে ঈমান নেই। সবকিছু বিশ্বাস করি, তাকদীরকে বিশ্বাস করতে পারি না, তাহলে ঈমান নেই। 6টার উপরেই ঈমান আনতে হবে, 6টি জিনিসকেই বিশ্বাস করতে হবে, স্বীকার করতে হবে, এর নাম হচ্ছে ঈমান। সম্মানিত উপস্থিতি, সুফিয়ান ইবনে আব্দুল্লাহ সাকাফি রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন এসে বলছেন, আমাকে এমন একটা বিষয় শিক্ষা দিন, এমন একটা বিষয় আজকে আমাকে ইলম দিন, জ্ঞান দিন, যেটা আমার জন্য যথেষ্ট, যে বিষয়টা আমার জীবনের জন্য যথেষ্ট, আর এই বিষয়ে যেন আর কাউকে কোনোদিন জিজ্ঞাসা না করা লাগে, এইরকম একটি বিষয় আমাকে বলুন। প্রশ্নটা দেখেন, যেমন একটা বিষয় বলুন যেন এই বিষয় আর কাউকে কোনোদিন আমাকে জিজ্ঞাসা না করা লাগে, আমার জন্য যথেষ্ট হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল তুমি বলো, আমানতু বিল্লাহ আমি আল্লাহর উপর ঈমান আনলাম। একটাই জিজ্ঞাসা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটাই জবাব দিচ্ছেন, আমানতু বিল্লাহ বলো তুমি যে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলাম, ফাস্তাকিম এবং এই ঈমানের উপরে তুমি দৃঢ় থাকো, অবিচল থাকো, অটল থাকো। জীবন চলে যাবে কিন্তু ঈমান থেকে পিছু সরবে না। যদি মরতে হয় মরে যাবে, কিন্তু এই বিশ্বাসের উপরে অবিচল থাকবে, আল্লাহর প্রতি ঈমান, এই ঈমানটা ঠিক রেখে মরবে, তোমার জন্য যথেষ্ট। যাও, বিপদে মুসিবতে কোনো ঝামেলা শুরু হলো, আপনি আল্লাহর প্রতি বিশ্বাস হারিয়ে দিলেন কোনো একটা জায়গাতে, তাহলে বিপদে পড়ে গেলেন, আরো বড় ঝামেলায় জড়িয়ে গেলেন। ঈমান এনেছি মানে এই ঈমানটা টিকিয়ে রাখতে হবে, মৃত্যু পর্যন্ত যদি টিকিয়ে রাখতে পারি ঈমান, তাহলে জীবনের সফলতা। আর যদি রাখতে না পারি তাহলে জীবনের সফলতা নেই। যে হাদিস সহিহ মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে, 168 নম্বর হাদিস সহিহ মুসলিমের, দেখুন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাহু লা ইয়াদখুলুল জান্নাহ, নিশ্চয় জান্নাতে কেউ প্রবেশ করবে না, ইল্লা মুমিনুন, মুমিন ব্যতীত, ঈমানদার ব্যতীত। ঈমানদার ব্যতীত কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না, সে যেই হোক না কেন, যে আমলই করুক না কেন, যে কাজ করুক না কেন। মানে মৃত্যু পর্যন্ত, মরার সময় যদি আপনার ঈমান না থাকে, মৃত্যু পর্যন্ত যদি আপনার ঈমান না থাকে,
তাহলে আপনি জান্নাতে যাওয়ার সুযোগ পাবেন না। অতীতে কি করেছেন? অনেক ভালো কাজ করেছেন, কিন্তু মৃত্যুর সময় আপনার ঈমান নেই, ঈমান ভেঙে গিয়ে নষ্ট হয়ে মারা গেছেন। আপনার আগের কাজের কোনো লাভ নেই, কোনো বিনিময় নেই, কোনো কিছুই নেই। মরার সময় যদি ঈমান নিয়ে মরতে পারেন তাহলে এটার লাভ আছে। এই জন্য আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাস্তাকিম, আমানতু বিল্লাহ ফাস্তাকিম, বলো আল্লাহর প্রতি ঈমান আনলাম, আর এটার উপরে দৃঢ় থাকো, অবিচল থাকো, কায়েম থাকো, টিকে থাকো। সম্মানিত উপস্থিতি, আমরা এই জায়গাগুলো হেরে গেছি। ঈমানের বিষয়ে আলোচনাও কম হয়, এই বিষয়গুলো আমাদের শুনতেও অত ভালো লাগে না, অথচ আপনার আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বেশি আলোচনা হওয়া দরকার এগুলোই। যদি ঈমানই নেই আপনার আমার, তাহলে কি দরকার, কি করবেন এগুলো? কখন আপনার ঈমান ভেঙে গেছে আপনি খেয়ালই করেন, টেরি পাননি। যে ঈমানটা আবার নবায়ন করতে হবে, জোড়া লাগাতে হবে, ঈমান ঠিক করতে হবে, আপনি জানেনই না, আমল করে যাচ্ছেন। আমল করে কি হবে যদি ঈমান না থাকে? বাস্তবতাই এই যে আমরা জুমার সালাতে এসেছি, জুমার সালাতের যে ফজিলত, আশ্চর্য হতে হয়। দু একটা হাদিস অবিশ্বাস্য মনে হয় জুমার দিন, জুমার সালাতের ফজিলত দেখি। কোনো ব্যক্তি যদি জুমার দিনে গোসল করে, অজু করে, সুগন্ধি ব্যবহার করে মসজিদে আসে আজানের আগে এসে আল্লাহ যতটুকু তাকে সাধ্য দিয়েছেন সালাত আদায় করে, যখন খুতবা শুরু হয় মনোযোগ দিয়ে খুতবা শুনে, সালাত শুরু হয় সালাত আদায় করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তির প্রত্যেকটা পদক্ষেপে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা বাড়িয়ে দেন, মানে যতটা পা ফেলেছে। এই জুমার সালাত পরবর্তী জুমা পর্যন্ত পাপগুলোর কাফফারা হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, তো এই যে জুমার সালাতে আসলাম, সালাত পড়লাম, 2 রাকাত সালাত হলো, শেষ বৈঠকে বসলাম, আত্তাহিয়াত পড়লাম, দরুদ পড়লাম, দোয়া মাসুরা চলছে, এমত অবস্থায় আপনার আমার ওযু ভেঙে গেল, বায়ু সরে গেল, ওযু ভেঙে গেল। তাহলে এই যে আসলাম 2 রাকাত সালাত পড়লাম একদম শেষ বৈঠক পর্যন্ত, এই সালাতের কি নেকি আপনি আমি পাবো? এই সালাতটা কি হবে? জি না। কি করতে হবে? গিয়ে আবার ওযু করতে হবে, ওযু করে এসে আবার সালাত করতে হবে। শেষ মুহূর্তে হয়ে গেছে, সালাম ফিরানো হয়নি, ওযু ভেঙে গেছে, তাহলে আপনার এই সালাতের কাজ নেই, আপনাকে ওযু করে নতুন করে আবার সালাত পড়তে হবে। তো ওযু ভেঙে গেলে যদি আপনার পড়া সালাত বাতিল হয়ে যায়, তো ঈমান ভেঙে গেলে আপনার অন্য কিছু আমল কবুল হবে কি করে? ঈমান ভেঙে গেছে আর ঈমান আনেননি, ঈমান ভেঙে গেছে, ঈমান নবায়ন করেননি, তাহলে আপনার আমার এটা কবুল হবে কি করে? কিভাবে কবুল হবে? এই যে মসজিদ, মাশাআল্লাহ খুব সুন্দর একটা মসজিদ আপনারা বানিয়েছেন, আপনাদের সবার টাকা দিয়ে সুন্দর একটা মসজিদ নির্মাণ হয়েছে, আলহামদুলিল্লাহ। মান বানা মসজিদান লিল্লাহি আযজা ওয়া জাল, কোন ব্যক্তি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করে, একাই হোক বহু মানুষ মিলে হোক, সির্ফ আল্লাহর সন্তুষ্টির জন্য, বানাল্লাহু লাহু মিসলাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতে অনুরূপ ঘর নির্মাণ করেন। যারা এই মসজিদ নির্মাণ করেছেন অর্থ দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, আশা করা যায় ইনশাআল্লাহ প্রত্যেকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে ঘর নির্মাণ করবেন। কোন দরিদ্র মানুষ যদি একটা ইট দিয়ে থাকে, একটা ইটের টাকা দিয়ে থাকে, কোন দরিদ্র মানুষ যদি একটা টালির টাকা দিয়ে থাকে, একটা ফ্যান দিয়ে থাকে, একটা লাইট দিয়ে থাকে, বাথরুমের জন্য যদি একটা বদনা দিয়ে থাকে কোন দরিদ্র মানুষ, আশা করা যায় হাদিসের আলোকে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন।
তো 2-4-10-20 টাকার একটা ইট দিয়ে আপনি জান্নাতে ঘর পাচ্ছেন মসজিদ নির্মাণে। আর একজন অমুসলিম, হিন্দু, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ বা আর কোনো উপজাতি বিধর্মী, ও যদি একাই আপনাদের এই মসজিদ বানিয়ে দেয়, এইরকম আর একটা মসজিদ একাই 1.5 কোটি 2 কোটি টাকা দিয়ে যদি একাই মসজিদ বানিয়ে দেয়, তাহলে জান্নাতে কয়টা ঘর পাবে? একটাও পাবে না। আপনি একটা ইটের টাকা দিয়ে, একটা টালির টাকা দিয়ে, একটা বদলার টাকা দিয়ে, একটা ফ্যানের টাকা দিয়ে, একটা লাইটের টাকা দিয়ে আপনি জান্নাতে ঘর পাচ্ছেন, আর ওই একাই 2 কোটি টাকা দিয়ে একটা মসজিদ বানিয়ে দিয়ে জান্নাতে কিছুই পাচ্ছে না। কিসের কারণে? ঈমান নেই। এটা হলো ঈমানের পাওয়ার, এটা হচ্ছে ঈমানের প্রভাব, এটা হচ্ছে ঈমানের গুরুত্ব, তাৎপর্য, যে আপনার ঈমানের কারণে 10-20 টাকা দিয়ে আপনি জান্নাতে ঘর পাচ্ছেন, আর ঈমান না থাকার কারণে কোটি কোটি টাকা দিয়েও সে কিছুই পাচ্ছে না। আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ। কেউ যদি হজ করে আর তার হজ যদি কবুল হয়ে যায়, তাহলে তার কোনো প্রতিদান লেখা হয় না, কোনো নেকি লেখা হয় না। আপনি সালাত পড়েছেন, এত নেকি লেখা হয়। সিয়াম পালন করেছেন, এত নেকি লেখা হয়। সাদাকা করেছেন, এত নেকি আপনার আমল নামায় লেখা হয়। যাকাত দিয়েছেন, দান করেছেন, এত নেকি লেখা হয়। জিকির, আজকার, তাসবিহ, তাহলিল করেছেন, এত নেকি আপনার আমল নামায় লেখা হয়। কিন্তু হজ করেছেন, কবুল হয়ে গেছে, তখন কোনো নেকি লেখা হয় না, সরাসরি জান্নাত লেখা হয়। কারণ নেকি, এত নেকি, এত নেকি, এই কাজের এত নেকি, এই আমলের এত নেকি, ক্যালকুলেশন করে, হিসাব নিকাশ করে, যোগ দিয়ে, কত পাপ দিয়ে প্লাস মাইনাস করে না আপনার জান্নাত। আর হজ কবুল হয়ে গেলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাইসা লাহু জাযা, কোনো নেকি লেখা হয় না, ইল্লাল জান্নাত, সরাসরি জান্নাত লেখা হয়। এটা হজ্জের প্রভাব, গুরুত্ব, তাৎপর্য। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনি হজ করে 5 লাখ, 6 লাখ, 7 লাখ টাকা দিয়ে হজ করে খুলুসিয়ার সাথে হজ করেছেন, আশা করা যায় আপনার জন্য জান্নাত নির্ধারণ হয়ে গেছে, যদি কবুল হয়ে যায়। কিন্তু একটা অমুসলিম যদি হজ করে, এটা ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু যদি হজ করে, তাহলে সে কি পাবে? সে জান্নাত পাবে না, কিছুই পাবে না। কেন পাবে না? ঈমান আনেনি। আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, তারাও কিন্তু হজ করেছে, কাবা ঘর তওয়াফ করেছে। হজ্জের নিয়ম কানুন সেই যুগে যেটা ছিল সেটা তারা পালন করেছে। তারপরেও তারা জাহেল, তারপরেও তারা মুশরিক। কেন? তারা ঈমান আনেনি। সম্মানিত উপস্থিতি, তো আপনার আমারও যদি ঈমান না থাকে, ঈমান ভেঙে যায়, তাহলে তার আর আপনার মধ্যে তফাৎ কি? আমাদের মধ্যে আর তার মধ্যে কোনো তফাৎ নেই। এজন্য ঈমানটা টিকিয়ে রাখতে হবে, ঈমানটা ধরে রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিচারের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, আখরিজু মিনান নার, ওই ব্যক্তিদেরকে জাহান্নামের আগুন থেকে বের করো। বোঝা যাচ্ছে কিছু শ্রেণীর মানুষ, কিছু লোক জাহান্নামের জ্বলন্ত আগুনে দগ্ধীভূত হচ্ছে। এমত অবস্থায় আল্লাহ ফেরেশতাদেরকে বলছেন, আখরিজু মিনান নার, তাদেরকে জাহান্নামের আগুন থেকে বের করো। জাহান্নামের আগুন থেকে বের করে জান্নাতের দিকে নিয়ে যাও। কাদেরকে? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফি কলবিহি, যারা অন্তর থেকে বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে হবে না, সেটা হতে হবে হৃদয় থেকে, অন্তর থেকে। একই নাম, একেবারে আত্মবিশ্বাসের সাথে যারা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, মিসকালু যাররাতিন মিনাল ঈমান, মৃত্যুর সময় জাররা পরিমাণ হলেও যাদের ঈমান অবশিষ্ট ছিল, মানে ঈমান ভেঙে যায়নি, মানে ঈমান জাররা পরিমাণ হলেও যারা ঈমান নিয়ে মারা গেছে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, এদেরকে জাহান্নামের আগুন থেকে বের করো, জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যে হাদিস পাবেন মুস্তাদরাক হাকিমের মধ্যে 2034 নম্বর হাদিস, তিরমিজির মধ্যে পাবেন 2598 নম্বর হাদিস, আরো একাধিক গ্রন্থে রয়েছে। তাহলে অন্য পাপ যদি আপনার থাকে, যে পাপগুলোর কারণে ঈমান ভাঙেনি, অন্য পাপ আপনার হয়েছে কিন্তু ঈমান ভাঙেনি, ওই পাপের দরুন
আপনাকে জাহান্নামের আগুন ভোগ করতে হবে, জাহান্নামে পুড়বেন। জাহান্নামে পুরার একটা পর্যায়ে এসে আপনার পাপ অনুযায়ী শাস্তি হয়ে গেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন যে এরা যেহেতু ঈমান ছিল, ঈমান নিয়ে মারা গেছে, এদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দাও। এখানে আকীদাগত বিষয় রয়েছে। কিছু মানুষ মনে করে, এমনকি আলেম ওলামারও কিছু কিছু মনে করে যে যাদেরকে জাহান্নামে দেওয়া হবে এরা কোনোদিন জান্নাতে আসতে পারবে না। এই চিন্তায় বিশ্বাস হচ্ছে ভুল, কারণ এই হাদিসগুলো স্পষ্ট বিরোধী এটা। যারা জাহান্নামের কয়েকটা স্তর রয়েছে, কোয়ালিটি রয়েছে যারা জাহান্নামে যাবে। এক শ্রেণীর মানুষ যাদের জন্য জান্নাত হারাম, তারা কোনোদিন জান্নাতে আসবে না, যারা স্থায়ীভাবে জাহান্নামী। আর এক শ্রেণীর মানুষ তাদের অপরাধ অনুযায়ী জাহান্নামী, অপরাধ শেষ হয়ে গেলে জান্নাতে আসার সুযোগ পাবে। এই হাদিস তা প্রমাণ করে। যাজ্ঞে যে বিষয়ে বলছিলাম সে বিষয়ে বেড়ে যায়। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ঈমানু বিদুয়া সাবউনা শুবা ওয়া ফি রিওয়ায়াতিন বিদুয়া সিত্তুনা শুবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঈমানের 60টি, আর এক হাদিসে বলছেন 70টি শাখা রয়েছে। আফদালুহা কওলু লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম শাখা হলো কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা। ওয়া আদনাহা ইমাতাতুল আদা আনিত তারিক, সবচেয়ে ছোট শাখা হলো ঈমানের রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া। ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জাশীলতাও ঈমানের একটা অঙ্গ। যে হাদিস পাওয়া যাবে সহিহ বুখারীর মধ্যে 8 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম 70, 60, আর এক হাদিসে 72টির কথা আছে। এই যে শাখা প্রশাখার মধ্যে সর্বোত্তম শাখা হলো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, মানে যেটা দিয়ে আপনি ঈমান এনেছেন, যেটার বিশ্লেষণ ব্যাপক অর্থ হলো কালেমা শাহাদাত। লা ইলাহা ইল্লাল্লাহ সংক্ষিপ্ত রূপ, এর বিস্তারিত রূপ হলো আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা হলো পরিপূর্ণ রূপ। তো এই কালিমা পাঠ করা হলো ঈমানের সকল শাখার মধ্যে শ্রেষ্ঠতম শাখা, যেটা দিয়ে আপনার ঈমান টিকে থাকে। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান ভঙ্গের কিছু কারণ বলেছেন। তো ঈমান ভঙ্গের কারণ বিশ্লেষণ নয়, শুধুমাত্র আপনাদেরকে জানিয়ে রাখি। ঈমান ভঙ্গের অনেকগুলো কারণের মধ্যে মৌলিক কারণ 10টি উল্লেখ করেছেন মুহাদ্দিসগণ। তার একটি হলো আল্লাহর ইবাদতে শিরিকের মিশ্রণ ঘটানো, আল্লাহর ইবাদতে শিরিক করা, অন্য কারো অংশীদার করা। দ্বিতীয়টি হলো আল্লাহ ও বান্দার মধ্যে কাউকে মাধ্যম বানানো। তৃতীয়টি 3 নম্বর হলো কাফের মুশরিকদের কুফরির ব্যাপারে সন্দেহ করা। চতুর্থটি হলো ইসলাম ব্যতীত অন্য কোনো জীবন ব্যবস্থা বা আইনকে উত্তম মনে করা। 5 নম্বর হলো দ্বীন ইসলামের কোনো বিষয়ে বিদ্বেষ পোষণ করা। 6 নম্বর হলো দ্বীনের কোনো বিষয়ে ঠাট্টা তামাশা করা। 7 নম্বর হলো কিছু অর্জন বা বর্জনের জন্য জাদু করা, তার উপরে সন্তুষ্ট থাকা বা পছন্দ করা। 8 নম্বর হলো মুসলিমদের বিরুদ্ধে মুশরিকদেরকে সহযোগিতা সমর্থন করা। 9 নম্বর হলো শরিয়াতে কোনো কাউকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঊর্ধ্বে মনে করা। 10 নম্বর হলো আল্লাহর মনোনীত দ্বীন ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেওয়া। এগুলো হলো ঈমান ভঙ্গের কারণ। এগুলোর কোনো একটা যদি ঘটে তাহলে ওই ব্যক্তির ঈমান নেই, ঈমান ভেঙে গেছে। ঈমানের উপর আলোচনা এই জন্যই দরকার। ঈমান ভঙ্গের 1 নম্বর কারণ আল্লাহর সাথে শিরিক করা। যদি মনে করেন আপনার এই মসজিদের ইমাম, জাস্ট উদাহরণ দিচ্ছি আপনাদেরকে, আপনাদের মসজিদের ইমাম ব্যভিচার করেছেন, ধরা পড়েছেন, যদি এসে কাউকে বলা হয় গোটা মসজিদ মুসল্লিরা তোলপাড় করে দিবেন, এটাই স্বাভাবিক যে ইমাম সাহেব ব্যভিচার করেছে, কত খারাপ। যদি বলা হয় যে ইমাম সাহেব 1000 টাকা চুরি করে নিয়েছে, তো সবাই খুব খারাপ দৃষ্টিতে দেখবেন এটা, যে কত বড় অপরাধ করেছে। যদি বলা হয় অমুক ব্যক্তি সুদ খেয়েছে, অমুক ব্যক্তি ঘুষ খেয়েছে, তাহলে কত বড় অপরাধ।
পিছনে লেগে গেলাম তার। যদি বলা হয় অমুক ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছিল, পাশে একটা মাজার, মাজারে 1 টাকা দিয়েছে, এমন কিছু করেনি, গুরুত্ব দিলাম না, মানে এটাকে কোনো বড় অপরাধ মনে করলাম না, তার পিছনে কথা বললাম না, তাকে নিয়ে ভাবলাম না, তাকে নিয়ে বিচার বিশ্লেষণ করলাম না, মানে আপনি আমি ঈমান কি জিনিস তাই বুঝি না, ঈমানের জ্ঞানই নাই আপনারা। আমি কাউকে কটাক্ষ করার জন্য নয়, বাস্তবতাই বলছি। কারণ জেনা করেছে তার ঈমান ভেঙে যায়নি, ব্যভিচার করেছে ঈমান ভেঙে যায়নি, ব্যভিচারের শাস্তি জাহান্নামে পুরার পরে যদি ঈমান না ভেঙে অন্য কোনো আর অপরাধ না করে জান্নাতে একদিন আসবে। সুদ খেয়েছে তার ঈমান ভেঙে যায়নি, জান্নাত হারাম হয়নি তার জন্য। সুদের শাস্তি জাহান্নামে যতটুকু ভোগ করার ভোগ করে জান্নাত আসার সুযোগ পাবে। চুরি করেছে তার ঈমান ভেঙে যায়নি, ঘুষ খেয়েছে তার ঈমান ভেঙে যায়নি, যতটুকু শাস্তি জাহান্নামে পুরার পরে জান্নাতে আসবে। কিন্তু একটা মাজার, একটা খানকা, একটা বেদি, একটা মূর্তি, সেখান দিয়ে যাওয়ার সময় 1টা টাকা দিয়েছে, যেখানে দিলে হয়তোবা রোড অ্যাক্সিডেন্ট থেকে বাঁচা যাবে, এখানে একটু মানত করলে হয়তোবা ব্যবসায় উন্নতি হবে, এখানে একটু নজর দিলে হয়তোবা ছেলেটার অসুস্থতা দূর হয়ে যাবে, এখানে একটু কিছু দিলে আমার স্ত্রীর বাচ্চা হচ্ছে না, হতে পারে একটা বাচ্চা হতে পারে। এই রকম কোন চিন্তা চেতনা নিয়ে, কোন রকমের ধরনের সামান্যতম চিন্তা নিয়ে 1টি টাকা যদি মাজারে দেয়, তার ঈমান ভেঙে গেছে। তারপর থেকে ঈমান না আনা পর্যন্ত ও সালাত পড়ুক, সিয়াম পালন করুক, হজ করুক, যাকাত করুক, একটাও কাজে লাগবে না, কারণ তার ঈমান নেই, কারণ ও আল্লাহর সাথে শিরিক করেছে। সন্তান দেওয়ার একমাত্র মালিক, একচ্ছত্র মালিক, নিরঙ্কুশ মালিক আল্লাহ, আর কেউ দিতে পারে না। অথচ কেন দিয়েছে 1 টাকা, কেন দিয়েছে 10 টাকা, কেন গিয়েছে ওখানে? ভালো মন্দ করা একমাত্র মালিক আল্লাহ, একচ্ছত্র মালিক আল্লাহ। ব্যবসায় উন্নতি দিবেন না আপনার অবনতি ঘটাবেন, আপনার রেজাল্ট ভালো করবেন না খারাপ করবেন, আপনাকে কোন অবস্থায় রাখবেন এটা একমাত্র মালিক তিনি। আপনি আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য কেন গেলেন ওখানে? দেখেন, ছোট ছোট অপরাধীদেরকে আমরা যত বড় করে দেখি, যারা শিরিক করে তত বড় করে দেখি না। মাজার কেন্দ্রিক যারা ইবাদত করে, মাজার কেন্দ্রিক যারা বিশ্বাস করে, এদের সাথে কোন ধরনের আত্মীয়তা করা যাবে না, এর নাম ইসলাম। আপনার মেয়ে তাদের ঘরে বিয়ে দিবেন, অসম্ভব। আপনি তাদের মেয়ে ঘরে নিয়ে আসবেন, কালেমা পড়ে নিয়ে আসতে হবে, নিয়ে আসতে পারেন, তবে মুসলিম করে আনতে হবে। অত সহজ নয়, কারণ তার ঈমান নয়, তারা কুফুরি অবস্থায় রয়েছে, অথচ তারা বুঝেই না এটা, কারণ ঈমানের জ্ঞান না থাকার কারণে আপনার আমার এই সমস্যাগুলো তৈরি হয়েছে। সম্মানিত উপস্থিতি, ঈমানের বিষয়টা এত সিরিয়াস, এত কঠিন, যা আপনাকে বুঝানো একটা খুতবাই এটা বুঝিয়ে দেওয়া অনেক কঠিন, একটা আলোচনায় তুলে ধরা অনেক কঠিন। সূরা তাওবা 113 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু, কোন নবী বা কোন ঈমানদারের জন্য বৈধ নয়, আন ইস্তাগফিরু লিল মুশরিকিনা, যে মুশরিকদের জন্য ক্ষমা চাইবে। কোন মুশরিকের জন্য নবী বা কোন ঈমানদার ক্ষমা চাইবে, এটা বৈধ নয়, এটা হারাম। ওয়ালাউ কানু উলি কুরবা, যদি সে তার একেবারে নিকট আত্মীয়ও হয়, একেবারে নিকটতম ব্যক্তি হলেও, মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম, যখন স্পষ্ট হয়ে গেছে যে কাফের মুশরিক অবস্থায় মারা গেছে, জাহান্নামের অধিবাসী, এটা বোঝা হয়ে গেছে, তারপরে তার জন্য ক্ষমা চাইবে, এটা কোন মুসলিম, কোন মুমিন বা কোন নবী রাসূলের জন্য বৈধ নয়, উচিত নয়। সূরা তাওবা 113 নম্বর আয়াত। আপনার বাবা মাজার কেন্দ্রিক, মাজারে ঔরসে দৌড়াতেন, যেতেন, ঔরস করে বেড়াতেন, এই অবস্থা আপনার বাবা মারা গেছে, আপনি জানেন যে অবস্থায় এই চিন্তা নিয়ে রাখতে রাখতে মারা গেছে। আপনি ছেলে, আপনার বাবার জন্য ক্ষমা চাইতে পারবেন না, অসম্ভব, এর নাম শরীয়ত। আপনার মা এই শিরকি আকীদা নিয়ে মারা গেছে, শিরকি আকবার নিয়ে মারা গেছে,
শিরকে আকবার নিয়ে আপনার মা মারা গেছে, আপনি ছেলে, আপনি এখন জ্ঞান হয়েছে, বুঝতে সক্ষম হয়েছেন, আপনি মায়ের জন্য ক্ষমা চাইবেন? অসম্ভব, চাইতে পারবেন না, এটা হারাম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের চেয়ে আপনার মা বেশি গুরুত্বপূর্ণ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন যাচ্ছিলেন, তো আমরা সাহাবীরা সাথে ছিলাম। তো সামনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমিনা, তার কবর পড়ল। তো কবরের পাশে তিনি গেলেন, আমরাও গেলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কবরের পাশে দাঁড়িয়ে অঝোর ধারায় কাঁদতে লাগলেন। চোখের পানি ছেড়ে দিয়ে মায়ের কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার এই কান্না দেখে সাহাবীরা নিজেরা আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, ধরে রাখতে পারলাম না। আমরা সাহাবীরা যারা ছিলাম আমরাও কাঁদতে শুরু করলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ কাঁদার পরে থামলেন। থামার পরে বলছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করেছিলাম যে আল্লাহ, আমি ঈমান আনার আগে আমার মা মারা গেছে, আমার মায়ের কাছে আমি দাওয়াত দিতে পারিনি, পৌঁছাতে পারিনি। তারা গ্রহণ করতো কি করতো না, কবুল করতো কি করতো না, সেটা তাদের বিষয়, কিন্তু আমি সেখানে দাওয়াত পৌঁছানোর আগেই মারা গেছে। তো আমি আমার মায়ের জন্য একটু ক্ষমা প্রার্থনা করতে চাচ্ছি, আল্লাহর কাছে অনুমতি চাচ্ছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে কে? তিনি ওই ব্যক্তি যাকে দিয়ে আল্লাহ জান্নাত উদ্বোধন করাবেন বিচারের মাঠে। আতি বাবার জন্য ইয়াউমাল কিয়ামা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের দিন আমি প্রথম ব্যক্তি জান্নাতের দরজায় এসে দাঁড়াবো বিচারের পরে। ফাস্তাফতি, দরজা টোকা দিয়ে বলবো দরজা খুলো, লাগানো আছে। ভিতর থেকে প্রহরী বলবে, ইয়াকুলুল খাজেন, প্রহরী বলবে মানান্তা, আপনার পরিচয় কি, কে আপনি, দরজা খুলতে বলেন। তো ফাকুল, তখন আমি বলবো আনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার নাম শোনার সাথে সাথে ফেরেশতা দরজা খুলে দিবেন, প্রহরী দরজা খুলে দিয়ে বলবেন বিকা উমিরতু লাফতাহু লিহাদিন ক্বাবলাক, জান্নাত সৃষ্টি করার পরে, জান্নাত তৈরি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এখানে রেখে দিয়েছেন পাহারায়। আল্লাহ আমাকে একটাই দায়িত্ব দিয়েছেন, বলেছেন যে বিচারের পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে কেউ যেন জান্নাতে প্রবেশ করতে না পারে, এটাই তোমার দায়িত্ব। আমি সেই দিন থেকে অপেক্ষা আছি, কখন আপনি ডাকবেন আমি খুলে দেব, আপনি প্রথম ঢুকবেন, আমার দায়িত্ব শেষ, আমি বেঁচে গেলাম। ইনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে দিয়ে আল্লাহ জান্নাত উদ্বোধন করাবেন, প্রথম জান্নাতে প্রবেশ করবেন বিচারের পরে। তো তিনি বলছেন যে আল্লাহ, আমি মায়ের জন্য একটু ক্ষমা চাই, ক্ষমা চাইবো, এই অনুভূতিটুকু দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ আমাকে বললেন যে না, তুমি ক্ষমা চাইতে পারবে না, তোমার মা মুশরিক অবস্থায় মারা গেছে, তুমি ক্ষমা চাইতে পারবে না। তখন আমি বললাম যে তাহলে অন্তত তার কবরের পাশে যাওয়ার সুযোগ দাও, মা তার কবরের পাশে যেন যেতে পারি। আল্লাহ বললেন ঠিক আছে, তুমি কবর জিয়ারত করতে পারো, যেতে পারো কবরের কাছে। কবরের কাছে গেলে একটু মৃত্যুকে স্মরণ হয়, পরকালের প্রতি আগ্রহ বাড়ে, বিধায় তুমি কবরের পাড়ে যেতে পারো, অসুবিধা নেই, কিন্তু খবরদার ক্ষমা চাইতে পারবো না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই হাদিস বর্ণনা করলেন যে তিনি ডুকরে ডুকরে কাঁদলেন, কিন্তু মুখ দিয়ে কিছু বের করার সাহস পেলেন না। সহিহ মুসলিমের হাদিস, অন্য গ্রন্থের হলে না হয় জয়ীফ জাল কিছু বলার সুযোগ ছিল, হাদিস সহিহ মুসলিমের, কি দিয়ে আপনাকে বুঝাবো? ঈমান না এনে মারা যাওয়ার কারণে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কবরের পাশে দাঁড়িয়ে ক্ষমা চাওয়ার অধিকারটুকু পাননি, আপনি আপনার মায়ের জন্য ক্ষমা চাইবেন? অসম্ভব। কারণ এখানে দূরত্বটা হলো ঈমান আর না বেঈমানের মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার বিরুদ্ধে কেন দরবারে ধরেছিলেন? আবু জাহাল তো সরাসরি চাচা, আপন চাচা, কেন দরবারে ধরেছিলেন? ঈমান না আনার কারণে। আপনার নিকট আত্মীয় দেখে আপনি ধুয়ে ধুয়ে পানি খাবেন যদি ঈমান না আনে? একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাবা তো জাহেলি যুগে মারা গেছে, আমার বাবা এখন কোথায় আছে? জাহেলি যুগে মারা গেছে আমার বাবা, বেঁচে থাকলে না হয় দাওয়াত দিতাম, ইসলাম গ্রহণ করার কথা বলতাম, এখন কোথায় আছে? তো বললেন কেন, তোমার আব্বা জাহান্নামে আছে? তখন লোকটা কাঁদতে লাগলো যে আমার আব্বা জাহান্নামে আছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরে তুমি কাঁদছো কেন, তোমার আব্বা যেখানে আছে আমার বাবাও সেখানে আছে। হাদিস সহিহ। মানুষ আবেগ
আবেগী করার জন্য মানুষের বিবেক নিয়ে যারা খেলছে, তারা বলছে কি যে কবর থেকে উঠিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসা হয়েছিল, বাবার মাকে তিনি কবর থেকে উঠিয়ে রূহ নিয়ে আসা হয়েছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা মাকে কালেমা পড়িয়েছিলেন, আবার কবরে দিয়ে দেওয়া হয়েছে। একেবারে টাহা মিথ্যা হাদিস, জাল হাদিস, এগুলো আজ মাহফিলে আছে। জি না, আমি আপনাকে বুঝাতে চাচ্ছিলাম যে ঈমান যদি না থাকে তাহলে আর কিছু আপনার অবশিষ্ট নেই। বিধায় ঈমানটা ধরে রাখতে হবে, ঈমানটা টিকিয়ে রাখতে হবে। একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন যে আমি কি করে বুঝবো মাল ঈমান, যে আমার ঈমান আছে না নেই, মাল ঈমান, আমার ঈমান আছে না নেই আমি কি করে বুঝবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া ইদা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। যখন ভালো কাজ তোমাকে তৃপ্তি দিবে, সালাত, সিয়াম, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, মানুষকে খাওয়ানো, মানুষের উপকার করা, জুলুম করছে তাকে ঠেকিয়ে দেওয়া, এই ভালো কাজগুলো যখন তোমাকে তৃপ্তি দিবে, আর খারাপ অন্যায় কাজ হয়ে গেলে তোমার অন্তরে কষ্ট পাবে, খারাপ লাগবে, অপরাধ হওয়ার সাথে সাথে তোমার খারাপ লাগবে যে ছি 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 আমি এটা করলাম কেন, তখন বুঝবে আনতা মুমিন, তোমার মধ্যে ঈমান আছে, ঈমান কাজ করে। মানে ভালো কাজে তৃপ্তি পাবে আর খারাপ কাজে কষ্ট পাবে, এই প্রকৃতির মানসিকতা গড়লে তোমার ঈমান আছে, না হলে আপনি জেনা ব্যভিচার করছেন, চুরি করছেন, ডাকাতি করছেন, শিরিক করছেন, বেদাত করছেন, মানুষের হক নষ্ট করছেন, ছেলে মেয়েদের হক নষ্ট করছেন, সন্তানের হক নষ্ট করছেন, অথচ আপনার খারাপ লাগে না, কিছুই মনে হয় না, মানে আপনার ঈমান কাজ করে না। ঈমান নবায়ন করতে হবে। এই হাদিস রয়েছে মুসনাদ আহমদের মধ্যে 22,220 নম্বর হাদিস, বাইহাকি মুস্তাদরাক হাকিমের মধ্যে একটি হাদিস রয়েছে 5 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষের কাপড় যেমন জীর্ণ শীর্ণ হয়, মানুষের পরিধেয় বস্ত্র যেমন পুরনো হয়, ময়লা হয়, এটাকে পরিষ্কার করা লাগে, ধুয়ে মুছে, ঠিক মানুষের ঈমানেও জীর্ণ শীর্ণ হয়, ঈমানও ময়লা জমে যায়, মানুষের ঈমানও ভেঙে যায়, এটাকে পরিষ্কার করা লাগে, নবায়ন করা লাগে। মানে ঈমানের সমস্যা হয় মানুষের, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুসনাদ হাকিমের 5 নম্বর হাদিস। তো এটাকে কি করা লাগবে? নবায়ন করা লাগবে। এই জন্য একটা হাদিস, চমৎকার আলোচনা হাদিসটার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি অজু করে, অজুর পরে অজুর দোয়া বলে, তাহলে ওই ব্যক্তির পাপগুলো ক্ষমা হয়ে যায়, পাপগুলো নেকি হয়ে যায়। সহিহ মুসলিম সহ হাদিসে কিছু শব্দের শাব্দিক পরিবর্তন রয়েছে, অন্যান্য গ্রন্থে রয়েছে। সালাত পড়লেন আপনি, আজকে জুমার সালাত পড়লেন, জোহর পড়লেন, আসর পড়লেন, মাগরিব পড়লেন, এশা পড়লেন, ফজর পড়লেন, কোন সালাতের কারণে পাপ নেকি হয়ে যাবে এই আলোচনা কিন্তু নেই। হ্যাঁ, সালাত পড়েছেন, আপনার পাপ ক্ষমা হয়ে যাবে, পাপ মুছে দেওয়া হবে, এই আলোচনা আছে, কিন্তু পাপগুলো নেকি হয়ে যাবে এটা নেই। কিন্তু অজুর পরে অজুর দোয়া করে, অজুর দোয়া করলে, সুন্দর করে অজু করে অজুর দোয়া করলে পাপ ক্ষমা হয়, পাপ নেকি হয়ে যায়। কারণটা হলো এখানেই, কারণ অজুর দোয়াটা কি? আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাত্তাহিরিন। এটা অজুর দোয়া। মানে অজুর দোয়া যখনই বললেন তখনই আপনার ঈমানটা নবায়ন হলো, রেনু হলো। আমি বোঝাতে পারলাম কিনা জানি না, কারণ কালেমায়ে শাহাদাত পড়েই তো ঈমান আনতে হয়, কালেমায়ে শাহাদাত পড়েই তো ঈমান আনতে হয়, আর অজুর দোয়াটাই হলো কালেমায়ে শাহাদাত। মানে যতবার একজন ব্যক্তি অজু করে অজুর দোয়া বলে, ততবার তার ঈমানটা রেনু হয়, নবায়ন হয়। এই জন্য অজুর দোয়ার এত ফজিলত। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা ঈমানটা ঠিক রাখার চেষ্টা করি, প্রকৃত ঈমানদার হওয়ার চেষ্টা করি, ঈমানটাও ধরে রাখার চেষ্টা করি। ঈমান এনেছি আলহামদুলিল্লাহ, ঈমান এনেছি তাই তো মসজিদে এসেছি, না হলে আসতাম না। যারা ঈমান নিজেকে মনে করি আমি মুমিন মুসলিম, তারাই কিন্তু মসজিদে এসেছি। এখন আপনার আমার দায়িত্ব যে ঈমানটা ধরে রাখার। যদি জীবন চলে যায় চলে যাবে, কিন্তু ঈমানের উপর মারা যাবে, ঈমানের উপর মৃত্যুবরণ করা হয়, মৃত্যুবরণ করে। মুআয রাদিয়াল্লাহু আনহুকে বলেছেন লা তুশরিক বিল্লাহ, মুআযকে বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবরদার তুমি আল্লাহর সাথে শরীক করবে না। ওয়াইন কুতিলতা, তোমাকে যদি জবেহ করা হয়। আর এক হাদিসে আছে ওয়াইন কুত্তিতা, তোমাকে যদি টুকরো টুকরো করে কেটে ফেলা হয়।
ওয়াইন হুররিকতা, যদি আগুন জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হয় তবুও তুমি শিরিক করবে না। আসুন আমরা ইমানের উপরে টিকে থাকার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রকৃত ঈমানদার হয়ে বেঁচে থাকা এবং ঈমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সিরাতে মুস্তাকিমের পথে কবুল করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতের মেহমানদের তালিকায় অন্তর্ভুক্ত করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এমন কোনো পরীক্ষায় যেন না ফেলেন যে পরীক্ষায় আমরা উত্তীর্ণ হতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাত পাওয়ার